আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আপনাদের বোনও ভালো আছে। তাই আমার আপুরা ভাইয়ারা, এখন সকাল সকাল কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে। তো আজকে কিন্তু রাত্রে থেকেই বৃষ্টি, অনেক বৃষ্টি। তো আমি যাচ্ছি মুসার মাদ্রাসা ওরে পরীক্ষা দেওয়ানোর জন্য। তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা দেখতে থাকবেন। তো আমি এখন যাচ্ছি মাদ্রাসা। আর আজকে কিন্তু বৃষ্টিটা হওয়ার পরে অনেক ঠান্ডা লাগতেছে। আজকে একটু ভালো ঘুমাইতে পারছি, কারণ এই কয়দিন গরমের যন্ত্রণা, ঘুম খুব কম হয়েছে। তা এখন হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আমার ছাতি উড়ে একদম ফালিয়ে দিতেছে। আর রাস্তাঘাটে বেশি একটা লোকজন নেই বৃষ্টি হওয়ার কারণে। যারা পরীক্ষা দেওয়াতে নিয়ে যাচ্ছে তাদেরকে একটু দেখা যাচ্ছে আর কি, না হয় এমনি আজকে লোকজন খুব কম। আবার আজকে বাজার টাজার করতে হবে, বৃষ্টি হলো, বৃষ্টিতে ভিজে আজকে বাজার করবো। তো যারা আপুরা ভাইয়ারা সম্পূর্ণ ভিডিও কিন্তু আসো। একটু বিরিয়ানি খাচ্ছি। সবসময় কোন তো নাস্তা খাই, একটু দেখানোর দরকার আছে না? না ইউটিউবে সারমু। হ্যাঁ আপনার ভাইও দেখবো। আপনার বাড়িতে বিদেশ বিদেশ হয়ে দেখবো কোন তো আপনার নাস্তা খাই। খালি কয়েক পরিষ্কার নি বাইরের থেকে খালি নাস্তাটা খাই দেখে পরে কয় রাখো। হ্যাঁ নিতেছি, দাঁড়াও। আজকে একবার 220 টাকা একদম 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 আর পরে 3 টাকা দাম বললাম তো এক কেজি মাছ 20 টাকা লাভ, আর আমি বলেছিলাম 150 টাকা 20 টাকা কিলো কিনতে চাইছে বাসায়। আমি আসি না লেহান নাস্তা কিনে নিয়ে এলাম, বৃষ্টিতে ভিজা ভিজা বাজার করলাম। আপুরা ভাইয়ারা তো দেখলেন, রুটি আর ডাল ভাজি। ডাল আজকে অনেক বৃষ্টি আছে। মুসা খাইতে আয়ো, বাগজান লাগতো না, খাইতে আয়ো। তো আজকে যে মাছটা দেখলেন না, কিনছি, মাছগুলা দেখাইলাম না, একটু পরে আপনাদেরকে দেখাইতেছে। আগে নাস্তা করে নিই। মুসার ফোন দিয়ে আল্লাহ, মুসা ঠান্ডা দিতেছে গা। তো আমার কলজার আপুরা, কলজার ভাইয়ারা, আজকে মুসার পরীক্ষা দিয়ে আসলাম মাত্র, আইসাই নাস্তা করতেছি, বাজার করে আসলাম। বৃষ্টি ভিজা ভিজা গেলাম, বৃষ্টি ভিজা ভিজা আসলাম, দেখলেনি তো। তো বৃষ্টি ভিজা ভিজা কি কি বাজার করলাম সবকিছু আপনাদেরকে দেখাবো। তো নাস্তাটা খেয়ে নিলাম, তো আবার দেখা হচ্ছে একটু পরে। এক মোটা পুঁই শাক নিয়ে এসছি। পুঁই শাক দিয়ে দেখেন কি টাটকা,
আর আমার ঘরে তো পুঁই শাক, তারপরে কালো বেগুন, ঢেঁড়স সবই তো খাওয়ার নিষেধ। তা খামু কি, বাজারে তো আছে এগুলাই এখনকার সবজি। আর ওই দিনকার সিম নিয়ে আইছি, সিম তরকারি কেউ খায় নাই, এক বল তরকারি রান্না করে বাসি করে পরের দিন ফালাই দিছি। তো আজকে পুঁই শাক নিয়ে আইলাম। তো এখানে আবার 1 কেজি ধুন্দুল, এখানে আবার দুন্দুল গুলো ভালোই একদম টাটকা। এখানে আবার সোনার গায়ের তরকারি পাওয়া যায়, সান না কি দিছে আল্লাহ মাহবুদ, মাত্র এই কয়টা দিন হতা দিছে। এখানে বলে 10 টাকার পাতা, আমার এক তরকারি হইব। তো দুন্দুল আর গিয়া পুঁই শাক নিয়ে এলাম। পুঁই শাকটি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, পেঁচায় কইছি ভাই বান্ধা দেন, বান্ধা দিস। ওরা আবার সবসময় টাটকা টাটকা তরকারি আনে সোনার গায়ের ওরা। তো এখানে আবার কি জাতীয় মাছটা নিয়ে আইছি, অনেকদিন পরে একটা ইলিশ মাছ নিয়ে আইছি। দেখে আগে ইলিশ মাছটা, আজকে বৃষ্টি ভিজে ভিজে বাজার করলাম, আর এমনিতে ঠান্ডার সমস্যা। তারপরে কি করলাম, মুসারে দিয়ে দিছি, মুসার খালামনির সাথে মুসারে বাসায় পাঠাই দিছি। এই লোকটা আমার কি করলো, আমি কইছি একটা আমার বড় দেখে ইলিশ দিতে, আমার 2টা দিয়ে দিছে ছোট সাইজের ইলিশটি। হ্যাঁ এই কাজটা করলো কে আমারে, বাটফারি করলো। এই ইলিশটি উনি আমার তো 1100 টাকা কেজি রেখে দিল, বড়টা না দিয়ে আমার ছোট সাইজের ইলিশটি দিয়ে দিল, কি করলো। তো এখানে 2টা ইলিশ ধর, ভাই আমার একটা বড় দেখে ভালো দেখে ইলিশ বাইছা দেন। উনি আমার 2টা ইলিশ ছোট সাইজের ইলিশটি ধরাই দিছে, আমি কিন্তু কার ব্যাগটা খুললেও দেখিনি। আমি ওনারে মাছটি প্যাকেট করতে কয়ে আমি অন্য একটা দোকানে গেছিলাম, আমি আর খুললা দেখেও আনি নাই। তো আমার ছোট সাইজের ইলিশ গুলা দিয়ে দিছে। আমি 1100 টাকা কেজি সে আমার থেকে মাছটির দাম নিল, আমার কি একটা ঠক দিয়ে দিল, ঠক বাস। তো এই খাবারই তো, খাওয়ার জিনিসই তো, কেউ কি ঠগায় কি আহামরি বড় লোক হয়ে যেতে পারবো, ও মাসলা মাসলাই থাকবো। তো 1100 টাকা কেজি রাখছে, আমার শরীরটা এখন জ্বললা যেতেছে গা, আমার সাথে কত বড় একটা চিট করলো। মাছটা খুললা, প্যাকেটটা খুললে মানে মনটা খারাপ হয়ে গেল। এখানে নিয়ে আসছি কাসকি, আর কি কাসকি মাছ, এগুলা নিয়েছে 220 টাকা কেজি। মাছটার জন্য আমার শরীরটা জ্বলতেছে। আমি বলছি আমার বড় একটা ইলিশ দিতে, আমার এই 2টা ছোট ছোট ইলিশ দিয়া দিল, আমার থেকে 1100 টাকা রেখা দিল। আমি যদি একটা বড় ইলিশ না খাইতাম তো আমার শরীরটা তো জ্বলতো না। ঠগাইয়া কেউ কেউ ঠগাইয়া বড় লোক হইতে পারে না। কাসকি মাছ, আর আজকের বাজার ছিল আমার ইলিশ মাছ, আর লেগে কাসকি মাছ, আর ওইখানে আছে দুন্দুল, পুঁই শাক, ধনিয়া পাতা। তো বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমি এই বাজার সদাই করলাম, আর রুটি ডাল ভাজি কিনে আনলাম আর কি। মনটাই আজকে খারাপ হয়ে গেল, এই আমার ও এমন ঠগানটা ঠগাইলো। তো আমার কাছ থেকে আমার এই 2টা মাছ 1 কেজি হয়েছে, 1100 টাকা নিছে। তো আমি কি মাছটা কিনে কি আসলে ঠকলাম না জিতলাম, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন। আমার থেকে কেন বাটপাইটা করলো মানুষ, কেমনে পারে এগুলা করতে। তো দেখি রান্না রান্না করি। তো মানুষ যখন এত বাটপারি সিটারি করে তখন একদম মন খারাপ লাগে, বুঝছেন। আমি ওনারে বারবার বললাম ভাই আমার এইটা দেন সেটা দেন, উনি আমার সাথে এরকমটা করলো। তো দেখি। আর এই যে আমি তো দেখালাম আমার আপুদের ভাইয়াদের দুন্দুল আর গিয়া ইলিশ মাছ, সব কিছু তো দেখাই নিলাম, কাসকি মাছ, পুঁই শাক। তো আজকে কিন্তু মাছ এলে বৃষ্টিতে ভিজে ভিজে এই বাজারগুলো করছি আর কি। তবে আমি অল্প বাজার করার পরে মুসার আমি পাঠাই দিছি, বলছি বাবা তোমার আন্টিমণির সাথে তুমি বাসায় যাও গা। পরে ও বাসায় আইসা পড়ছে আর কি আগে আগে। তারপরে আমি নাস্তা নিয়ে আইসা ওরে নাস্তা খাওয়াইলাম, দেখলেন তো আমরা সবাই নাস্তা নাস্তা খেয়ে এখন আবার বাজার টাজার গুছিয়ে তারপরে এখন মাছটা কাইটা নিতেছি।
তো অনেক আশা কইরা মানে আমি ভাবছিলাম আমার বড় একটা ইলিশ দিছে বুঝছেন, যেহেতু আমি ওনার সাথে দামে কোনো জুট করি নাই, উনি যত টাকা দাম চেয়েছে আমি ঠিক অত টাকা দিয়েই মাছটা নিছি। আমি ভাবছি একটা খাওয়ার জিনিস খামো, এখানে মূলামূলির কি আছে, যা বলছে আমার জিনিস ভালো হইলেই হয়। কারণ আমি খুবই কষ্ট পাইছি, আপনারা তো দেখলেন আমার ভিডিওতে, আমি অনেকবার বললাম আমার আসলে আমার যদি কেউ মানে খাবারের জিনিস নিয়ে আমার সাথে 2 নাম্বারই করে, এই বিষয়টা নিয়ে আমি খুব কষ্ট পাই। আমার কথা হচ্ছে কি, আমি তো আর ফ্রিতে কিনতে জানি, ফ্রিতে খাইতে জানি, আমার সাথে কেন এত বড় চিট করব। তো এগুলো করা ঠিক না। উনি একটা মাছওয়ালাই থাকবে। তো নাকি মানুষ বলে দাড়িপাল্লা দিয়ে মানুষকে কখনো ঠগাইতে নাই। আর উনি আমার সাথে ডাইরেক্ট প্রতারণা করছে, 4টা পলি ব্যাগ দিয়ে আমার মাছটা পেঁচায় রাখছে। উনি আমার সাথে অনেক বাটপারি করছে, আমি পারতাম যাই ওনারে ধরতে, বুঝছেন, আমি ধরি না, আমার একটা মান সম্মানের ব্যাপার স্যাপার আছে। কারণ আমার হাজব্যান্ড বাইরে থাকে, ওনার সাথে আমি সাধারণত মাছ নিয়ে ওনার সাথে বাজারে যাই আমি ঝগড়া করবো, এগুলো আমি চাই না। তারপর আমার মেয়ে না করছে, আম্মু দরকার নাই, বাজারে যাওয়ার কিছু বলার দরকার নাই, উনি যা করছে এটা খাইলো, বড়টা খাইলো তোমার ফেটে যাবে, ছোটোটা খাইলে তোমার ফেটে যাবে, এগুলো কোনো চিরদিন থাকবে না। তারপর আর কি করবো, তারপর মাইনা নিলাম। এই যে দেখেন কি অল্প কয়টা মাছ, মানে অল্প কয়েকটা খাড়ি হয়েছে, ধরতে গেলে শুধুমাত্র 2টা খাড়ি, আর মাথার বগল যে আর একটু বাড়ায় রাখতাম, মাথা লেজে খাড়ি মিলে আমার 4 পিস হইতো। তো আপনারা বলেন এই মাছটা কি এত টাকা কেজি দাম হইতে পারে? তো অনেক ঠকছি, যেহেতু ঠগাইছে, ঠগের বিচার আল্লাহ একদিন করবে, মানুষটা ঠগানো ভালো না। আমার জানা সত্ত্বেও একটা কথা বলি, আপনারা আমার কথা বিশ্বাস করবেন নাকি আমি সেটা জানি না, আমি এই জীবনে আমি ছোটোবেলার থেকে বড় হয়েছি, কখনো আমি মানুষের ঠগাই নেই। আমি নিজে অনেক ঠগি মানুষের সাথে, কিন্তু আমি কখনো মানুষের ঠগানোর চেষ্টা করি না। তো আমি একটা কথাই জানি, কি জানেন, নিজে ঠকা ভালো, অন্যের ঠগাইতে নাই। অন্যেরা যদি আমি ঠগাইতে যাই, এই বিচার কিয়ামতের ময়দানের দিন দিতে হবে। তো আমি সবসময় একটা কথা চিন্তা করি, আমি মানুষকে কখনো ঠকামো না। তা আসলে আমি মানুষের ঠগাই না, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে কোনো দিন যত জনম বাচ্চা থাকি এই দুনিয়ার ভিতরে আমি যাতে কাউকে কোনো দিন না ঠগাই। তো আমি নিজে ঠকতে অনেক রাজি, তো ঠগাইছে ভালো করছে, উনি ভালো থাকুক, দোয়া করি ওনার জন্য, উনি আরও বেশি বেশি করে ব্যবসা করুক মানুষের সাথে প্রতারণা কইরা। তো মাছ নিয়ে কিন্তু আজকে অনেক কথা বললাম, খুব কষ্ট পাইছি, এই জন্য বলছি, নাহলে বলতাম না। তো আপনারা আমার পরিবারের মতন, এই জন্য আপনাদের সাথে আমি সব কথা শেয়ার করি, ভালো মন্দ সবটাই শেয়ার করে নিলাম আর কি। আর এখানে আমি রান্না একদম শেষ করে নিলাম, মাছ ধুইয়া পরিষ্কার করিয়া তারপর রান্না করলাম পুঁই শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, আর কাচকি মাছ পেঁয়াজ টমেটো দিয়ে বুনা করলাম, আর ভাত রান্না করলাম। সব কাজটা শেষ করে ভিডিওতে এখন পর্যন্তই রাখে দেবো। আজকে খাওয়ার ভিতরে দেখাবো না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। কলজারা পুরা ভালো থাকবেন, ভাইয়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।